আসসালামু আলাইকুম। আরোগ্য হবেল রাজশাহী। আজ আমি আপনাদের সামনে আলফা আলফা প্লাস হোমিওপ্যাথিক ভিটামিন সিরাপ নিয়ে আলোচনা করব। আলফা আলফা প্লাস এটি একটি ভিটামিন ওষুধ। এই আলফা প্লাস সুস্বাস্থ্যের জন্য ব্যবহার করা হয়। যেসব রোগীর ক্ষুধামন্দা, মুখে রুচি নাই, খাইতে পারে না, স্বাস্থ্য কম, ওজন কম, রোগী একটুতে ক্লান্তি বোধ করে ও রোগীর অবসাদ যদি থাকে, সেক্ষেত্রে আলফা প্লাস ভালো কাজ করে। প্রসূতির শারীরিক দুর্বলতা দূর করে। কোনো মেয়ের অর্থাৎ যদি বাচ্চা থাকে পেটে, তারা এই ওষুধটি সেবন করতে পারেন। মাতৃদুগ্ধ অর্থাৎ যেসব রোগীর মাতৃকালীন দুধ হয় না, শারীরিক ও স্বাভাবিক গতিকে বৃদ্ধি করতে সাহায্য করে। এই ওষুধ যদি সেবন করে, সেক্ষেত্রে তার দুধ বৃদ্ধি হবে এবং সুস্বাস্থ্যের অধিকারী হবে। এটা ছেলে মেয়ে উভয়ই ব্যবহার করতে পারেন। বিশেষ করে পুরুষদের ক্ষেত্রে যদি সে ক্লান্ত থাকে, তার শরীরে দুর্বলতা থাকে, ওজন কম থাকে, সেক্ষেত্রে এই আলফা টনিক প্লাস অত্যন্ত কার্যকরী একটি ভিটামিন ওষুধ। এটা হচ্ছে কম্বিনেশন ওষুধ। এই সিরাপে যেসব ওষুধগুলো মিশ্রণ করা আছে, সেই সব ওষুধগুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি এবং এরপর এর কার্যবলী পিছনে কিছু আলোচনা করব। যেমন এর মধ্যে আছে আলফা মাদার, অ্যাবেনাসেটেবা মাদার, হাইড্রোসিসক্যান মাদার, নাক্সবোম 2x, চাইনা মাদার, সিনামম মাদার, ক্যালি আর্টস 2x, অ্যাসিড ফস 2x, সেক্রাম অ্যালব 2x ইত্যাদি ওষুধ মিশ্রণে এ আলফা প্লাস ওষুধটি প্রস্তুত করা হয়েছে। এবার এর একটি একটি করে যেসব ওষুধ মিশ্রণ রয়েছে, এর গুণাবলী তুলে ধরার চেষ্টা করছি। সর্বপ্রথমে আলফা আলোচনা করি। রোগীর ক্ষুধামন্দা দূর করে, হজম শক্তি বৃদ্ধি করে, দৈহিক ও মানসিক ও শারীরিক শক্তি বৃদ্ধি, দেহের ওজন বৃদ্ধি এবং রক্ত বৃদ্ধি করতে সাহায্য করে। এটা হচ্ছে আলফা। এরকম ক্ষেত্রে যদি কোনো রোগী পান, সেক্ষেত্রে যদি আপনারা শুধু আলফা ব্যবহার করেন, মাদার তাও কাজ করবে। আচ্ছা, এবার হচ্ছে অ্যাবেনাসেটেবা। অ্যাবেনাসেটেবা ওষুধ রোগী সাধারণ দুর্বলতা দূর করে এবং তার যদি যৌন সমস্যা থাকে, যৌন মিলনতা যদি সমস্যা হয়, সেক্ষেত্রে অ্যাবেনাসেটেবা আপনার সেবনে তার এটা সমস্যাগুলো দূর করতে সাহায্য করবে। হাইড্রোসিসক্যান রোগীর অজীর্ণ, ক্ষুধামন্দা, যদি রোগীর কোষ্ঠকাঠিন্য থাকে, রোগীর যদি লিভারে পীড়া যদি থাকে, ও জন্ডিস যদি হয়, রোগী যদি দুর্বল পেশি ইত্যাদি যদি রোগীর লক্ষণ দেখা যায়, সেক্ষেত্রে হাইড্রোসিসক্যান ব্যবহার করা হয়। এবার নাক্সভূমিকা রোগীর অজীর্ণ, বদহজম এবং স্নায়বিক দুর্বলতা দূর করতে সাহায্য করে নাক্সভূম। সিনক্রোনা অর্থাৎ চাইনা রোগীর জীবনের শক্তি দুর্বলতা, রক্ত স্বল্পতা ও স্নায়বিক শক্তি বৃদ্ধিতে কাজ করে চাইনা।
সিন্নামন। এই ওষুধটি অধিক রক্তক্ষরণজনিত, যদি কোনো রোগীর যদি রক্তক্ষরণ হয়, সে যদি দুর্বলতা অনুভব করে, সেক্ষেত্রে এই সিন্নামন ওষুধটি ব্যবহার করা হয়। এছাড়াও এটি পাকাশয়ের, বায়ু সঞ্চয় ও উদ্রাময়ের ক্ষেত্রেও কার্যকারিতা এর রয়েছে। অ্যাসিড ফস মানসিক ও শারীরিক দুর্বলতা দূর করতে সাহায্য করে। ক্যালিয়াস রক্ত ও পরিশুদ্ধ করে, চর্মকে উজ্জ্বল ও মসৃণ করতে সাহায্য করে। স্যাক্রাম অ্যালভ ক্লান্তি নিবারক ও শক্তিবর্ধক। কোনো রোগী যদি দুর্বলতা অনুভব করে, একটু যদি ক্লান্ত বোধ করে, সেক্ষেত্রে স্যাক্রাম অ্যালভ ভালো কাজ করে। আবার শুনতে পেলেন যে এই যে ওষুধগুলোর মধ্যে মিশ্রণ রয়েছে, যেটা কম্বিনেশন করা হয়েছে, যার ফলে এইসব ওষুধের গুণাবলী এই আলফা প্লাসের মধ্যে রয়েছে। এটি সেবনের ফলে এই সমস্যাগুলো আমার দূর করতে সাহায্য করবে। এটাই ছেলে মেয়ে, পুরুষ, গর্ভবতী উভয়েরই জন্য প্রযোজ্য। তারা সবাই এটি সেবন করতে পারবেন। এটা খাবেন কি করে, অর্থাৎ সেবন করবেন কি করে? যেহেতু এটা হোমিওপ্যাথিক একটি সিরাপ, চা খাওয়া চামচের 1 চামচ, প্রাপ্তবয়স্করা 1 চামচ এবং অপ্রাপ্ত বয়স্করা হাফ চামচ করে দিনের মধ্যে সকালে, বিকালে, দুপুরে, রাতে সেবন করতে পারেন। অথবা একজন রেজিস্টার্ড হোমিওপ্যাথি চিকিৎসকের পরামর্শে এই আলফা প্লাস ওষুধটি সেবন করুন। আমি বলবো নিজে নিজে ওষুধ সেবন করা উচিত নয়। এটা আপনার শারীরিক ও মানসিক ক্ষতি হতে পারে। ওষুধ সেবনের পূর্বে অবশ্যই একজন রেজিস্টার্ড হোমিওপ্যাথি চিকিৎসকের পরামর্শে ওষুধ সেবন করবেন। আমার জানা মতে আলফা প্লাসে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই, তারপর সেবন করা উচিত নয়। একটু বলে রাখি, না বলেও পারছি না, আমাদের দেশে অধিকাংশ মানুষ বর্তমানে ডায়াবেটিস এবং প্রেশারে আক্রান্ত। অধিকাংশ মানুষই অ্যালোপ্যাথি ওষুধগুলো সেবন করেন। আমি বলবো অ্যালোপ্যাথি এবং হোমিওপ্যাথি ওষুধ একসঙ্গে সেবন করতে পারবেন। কারো কোনো ক্ষতি করবে না কিংবা পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিবে না। ওষুধ সেবনের অবশ্যই আপনাকে আধা ঘন্টা ব্যবধানে সেবন করতে পারবেন। এই হোমিওপ্যাথিক ওষুধটি যদি খালি পেটে সেবন করেন, সেক্ষেত্রে কোনো সমস্যা নাই, এটাকে উত্তম বলা হচ্ছে। আর একটা কথা বলি, ইদানিং আমাদের দেশে বন্ধা রোগীর সংখ্যা খুব বেশি দেখা দিয়েছে। মেয়ে বন্ধাগুলো বাচ্চা হচ্ছে না, বাচ্চা নেওয়ার ফলে অনেকের সংসার বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে। একটা বাচ্চার জন্য তারা দেশে এবং দেশের বাইরে পর্যন্ত চিকিৎসা নিচ্ছেন, কিন্তু সুফল পাচ্ছেন না। আমি দোয়া করি তাদের জন্য এটা হয়, কারণ একটা বাচ্চার জন্য তারা বহু পয়সা নষ্ট করছেন, ব্যর্থ হচ্ছেন। যেসব রোগে বাচ্চা হচ্ছে না, আপনারা আরোগ্য হোমেলে আসুন, চিকিৎসা নিন। আল্লাহ যদি সহায় থাকে, অবশ্যই এটি সম্ভব। আমার একটা ওয়েবসাইট আছে www.aroghomeohall.xyz, লগ ইন করে আরও বিস্তারিত অনেক কিছু জানতে পারবেন। আমার এই চ্যানেলটি কে কোন জেলা থেকে দেখছেন, কোন দেশ থেকে দেখছেন, লাইক কমেন্ট করে জানিয়ে দিন। যারা এখনো সাবস্ক্রাইব করেননি, আমি তাদেরকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করছি। আজকে এখানে বিদায় নিচ্ছি। আগামীতে অন্য কোনো ওষুধ নিয়ে আলোচনা হবে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।